আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, পাগল ভালো হওয়ার একটা তদবির আছে। যাদের মানসিক বিকারগ্রস্ত আছে বা মানসিক একটু প্রবলেমে আছে, তাদেরকে এই আমলটা করলে সে একটা কোরআনি আমল করলে পাগলামি ভালো হয়ে যাবে। হ্যাঁ? এইটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি দোয়া। আমরা এটা স্যার সিনার হযরত পীর সাহেব কেবলা রচিত একটা কিতাব আছে। সেই কিতাব থেকে আমরা নিয়েছি। আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি এই আমলটার কথা এনেছেন। তবে এটা খুব বুজুর্গ একজন ব্যক্তি করতে হবে। যার আমল ভালো, যার হালাল খাবার খায় যিনি, তিনি আমলটা করলে ওই পাগলের উপর ফু দিলে এটা খুবই ফলদায়ক হবে। আর পাগলামি থেকে বেঁচে থাকতে তো একটা দোয়া আছে, এটা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এখানে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে কুষ্ঠরোগ থেকে, পাগলামি থেকে, বিভিন্ন রকম খারাপ রোগ থেকে তুমি আমাকে হেফাজত করো। এই দোয়াগুলো তো পড়বেনই যাদের একটু প্রবলেম আছে। এছাড়াও আপনি এই আমলটা করবেন। আমলটা কি দেখুন যে প্রতিদিন আপনি ৩ দিন, ৩ দিন পর্যন্ত ফজরের নামাজ পড়ে এবং মাগরিবের নামাজের পরে এই ২ টা সময়ে আপনি সূরা ফাতিহা আপনি পড়বেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আগে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নিবেন। আপনি যে দুরূদ শরীফ পারেন সেটা পড়ে নিবেন দুরূদ শরীফ। ১ বার পারেন বা ৩ বার পারেন। আপনি পড়ে নিবেন। দুরূদ শরীফ পড়তে হবে নতুবা আমলে কাজ হবে না। দুরূদ শরীফ পড়ে নিবেন। তারপর আপনি সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে সূরা ফাতিহা সারাটা পড়বেন। কয়বার পড়বেন? ৭ বার পড়বেন। ৭ বার পড়ে আপনার মুখে যে থুথুটা আসবে, সেই থুথুটা পাগলের উপরে নিক্ষেপ করবেন। পাগলের উপরে নিক্ষেপ করবেন ওই ৭ বার পড়ার পরে। হ্যাঁ? এই পাগলের উপরে থুথুটা দিবেন। থুথু দেওয়ার পরে ইনশাআল্লাহ এই সকাল বিকাল এই আমল করার কারণে সে পাগলামি থেকে ইনশাআল্লাহ সে নিস্তার পাবে। আপনি আমলটা করে দেখুন। বুজুর্গ ব্যক্তি দ্বারা করালেই ভালো হয়। অথবা যে কেউ আমলটা করতে পারেন, সমস্যা নেই। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন। ১ম এ দুরূদ শরীফ পড়ে নিবেন। তারপর আপনি সূরা ফাতিহা ৭ বার পড়বেন। ৭ বার পরে একটু থুথুটা হালকা থুথু, একদম মুখ ভরে দিতে হবে সেটা মানে হালকা থুথু ছিটিয়ে দিবেন। এটা মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে। লাগাতার ৩ দিন আমলটা করবেন। লাগাতার ৩ দিন আপনি আমলটা করবেন, ইনশাআল্লাহ তার পাগলামি ভালো হয়ে যাবে। হ্যাঁ? তারপর আবার দুরূদ শরীফ পড়বেন। আগে পরে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন, সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে এই আমলটা খুবই কার্যকরী একটা আমল। এই আমলটা আসুন আমরা যারা পাগল আছে, আমাদের আত্মীয়স্বজন বা দের ভিতরে যারা পাগল আছে, এই আমলটা একটু করে দেখি। আল্লাহ পাক নিশ্চয়ই এই আমলের উসিলায় আপনাকে নিশ্চয়ই দাওয়া দান করবেন। ইন্নাল ফাতিহাতা লিকুল্লি দাইন দাওয়া। নিশ্চয়ই ফাতিহাটা সকল রোগের ঔষধ। আর এই আমলগুলো আল্লাহর অলিগণ করে গিয়েছেন। তারা নিশ্চয়ই ফল লাভ করেছেন। বিধায় তারা এই আমলগুলো পরবর্তী জেনারেশনে যেন লিপিবদ্ধ করে গিয়েছেন। আজ এ পর্যন্তই। অন্য মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু